কেন? এই তোর আল্লাহর রাত পুই উঠে আবার ঝামেলা শুরু করে দিয়েছিস। এদা চুপ কর, নাহলে দিনু 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 দিনু। হ্যালো, কি যে করি, বাড়িতে একটা রেডিও নাই, টিভি নাই, টাইমও কাটছে না। হ্যাঁ, শাশুড়ির সাথে ঝামেলা করি, তাহলে টাইমটা কেটে যাবে। ঝামেলা তো করব, কিন্তু কোনো ছুতনো পাচ্ছি না যে কিলে ঝামেলা করব। মা, আপনার নামে একটা কথা শুনলাম, কথা কি সত্যি? আমার নামে আবার কি কথা শুনলা? থাক, ও বলবো না, তখন আবার আপনি রাগ করবেন। আমি বুঝতে পারছি তুই আমার সাথে কাজ করার লেগে উলিশ পুলিশ করছিস। থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই স্বভাব দেখে ঘৃণায় গা জ্বলে যায়। তুই যখন বলবেই না কি কথা, তাহলে আবার আমার গলা ধরে সুদাতে আসারই বা কি দরকার ছিল? দেখছো তাহলে আর শাশুড়ির কথা? শাশুড়ি তো কোনোদিন বৌমাকে কি বলি গাল দেয়? ওইসব শাশুড়ির গলায় পা তুলতে দাঁড়িয়ে থাকা দরকার। ওরা কেন? দেখছো কেমন আসপদের কথা? আমি হলাম শাশুড়ি, আর বলে কিনা আমার বুকে পাটি দাঁড়িয়ে থাকবে? আই দিনে দেখছে কেমন পা তুলে দাঁড়িয়ে থাকতে পারিস? তোর পা যদি আমি দুমড়ে ভেঙে না দিতে পারি, তাহলে আমিও হেকমতের বিটি না। আমার পা যদি দুমড়ে ভাঙতে পারিস, তাহলে মনে রাখিস আমিও তোর পা দুমড়ে ভেঙে দিব। আমিও হলাম নূরজাহানের মেয়ে। তুই হচ্ছিস নূরজাহানের মেয়ে, তোকে চিনিনি? তোর মা হচ্ছে একটা আস্ত কুটনি। তুই হচ্ছিস তোর মা চেয়ে বড় কুটনি। তুই আমার মাকে কুটনি বললি? কি তুই আমার মতন বৌমা পেয়েছিলি বলি তোদের সব গোষ্ঠী উদ্ধার হয়ে গেল, আর তুই আমাকে কুটনি বলছিস? আর তোর মা কি করতো আমি জানিনি? তোর মা হরের ভিতর থেকে চাল চুরি করি ওই চাল দিয়ে মাছ কিনে খেত, তার বিটি হয়ে এখানে বড় বড় কথা। এই এর কথাই এত ঝাল, তরকারি রাইতে থেকে আর মরিচ লাগবে না। এই কি খে দুমড়ে হাড়ির ভিতর ভরে দিলে তরকারি ঝাল হয়ে যাবে। ও আমার কথাই ঝাল আর তোমার কথাই মিষ্টি। কথা শুনে মনটাই বলে মুখে পা ভরে দি। আয় আয় মুখে পা ভরতাই, আমিও মুখে পা ভরে ফটফট করে ফেড়ে দিব। এই কথা তুই কিছু বুঝতে পারছিস নি? এই তোর আল্লাহর রাত পুই উঠে আবার ঝামেলা শুরু করে দিয়েছিস। এদা চুপ কর, নাহলে দিনু 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 দিনু। আই দিনে খাসি, তোকে পিশা কলে ভরছি, তোর মাকে কিছু বলতে পারবি না আর আমাকে বলতে এসেছিস? ওর গায়ে তো আমি হাত দিতেও পারবো না, আর এই ঝামেলাও তো তাড়াতাড়ি থামবে না। খিদেও লেগে গেল, কি যে করি। যাই ভেতরে গিয়ে আগে খাবারটা হয়েছে কি দেখি। খেতে বসে জ্বালাইনি, দিনু দিনু দিনু। মিংসি গপ গপ করে গিলছে আর বলছে দিনু দিনু দিনু, আসো তোমাকেও দিয়ে দিব। ওরা কেন? আমার তো পেটটা ঠান্ডা হইলো, যাই ছাগলটার লেগে তুই একটু ঘাস কেটে লেসে কি। এমন ছেলে পেটে ধরেছিলাম গো, ওর বউ আমাকে লাঠি ঝাঁটা মারছে আর একটা কথাও বললো না। আপন মনে খেয়ে মাঠে চলে গেল। হ্যাঁ, আমাকে মারলে তো তোর ভালোই হয়, তোর জানটা একবারে জুড়ে যায়। আমি বুঝিনি। সবই যখন বুঝিস তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিসনি। আমার জানটা একটু হাওয়া লাগতো, আমি একটু বাস্তু। আমি কেন বাড়ি থেকে বেরিয়ে যাবো রে? বেরাতে হলে তুই বেরাবি, আমি আমার স্বামীর বাড়িতে আছি। আমিও তো আমার স্বামীর বাড়িতে আছি, আমি কি আমার পরের বাড়িতে আছি নাকি? আমি তো রাশিদকে পেটে ধরেছি না বলেই তো তুই স্বামী পেয়েছিস, নালে তুই স্বামী পালি কোত্থেকে? দেখছো তাহলে কি বলতে হয়? মিংসির পেটে তাত লেগেছিল, ও খেয়ে চলে গেল। তাহলে আমাদেরকে খিদে লাগেনি? একটু কাজেটা এসে যে হাতে ইল্লা দিবে তা দিল না। থাক কাজে এখানে ধামাতে ঢেকে থুনু, আগে খাবো দাবো তারপর আবার লাগবো। হ্যালো, এই কি তুই খাবি? আমার পেট নাই, আমি খাবো না। এইটা আমিও ধামাতে কাজে ঢেকে থুই গানু। ওরা কেন? বাবারে বাবা, কান মাথাটা একটু শান্তি পেলো, এত যে কাজ করতে পারে।
শুনো, ওরা যা করছে করুক, ওদের ঝামেলায় জানে খবরদার যাবা না। তুমি খাও দাও, আপন কাজ করো, আমি মাঠ থেকে দুটো ঘাস কেটে নিয়ে আসি। না না, মাথা খারাপ নাকি? আমি ওই বংশের মেয়েই না। আমি ওই সব কাজী ঝামেলা একদম পছন্দ করি না। সে তো আমি সবই জানি, তুই পছন্দ করিস কি না করিস। সর ফাঁকা দে, আমি খেলবো। এই শালা সান্টু হয়ে চলে আসলো রে, এবার খেলাটাই গন্ডগোল করে দিবে। চাচা তোমাকে এখন খেলতে হবে না, আমাদের এখন বেট চলছে। তুমি মদ খেয়েছো, গুটি গুটি চিনতে পারবে না, তখন আমরা আবার হেরে যাবো। বেট পেশাব বাজে, আমি ক্যারাম খেলবো। দেখ গুজি পুরো ফেলে ফেলবো। এ ভাই, তাহলে চাচাকে এখানে দাঁড়াতে বললো। না না, আমি আকাশ চাচাকে নেবো না। এই তুমি নাও, তুমি নাও। এই এখানে যাও তো চাচা। না না, আকাশ চাচাকে আমি নেবো না। এই তুমি লাও, ওইখানে যাও তো চাচা। সন্ধি তো খেলা আমি খেলতে দেবো না, বন্ধ কর খেলা। হ্যালো খেলা আমি খেলবো না। চাচা রাগ করে না, আসো আসো আসো, খেলো খেলো। ধর খেলবো না ক্যারাম, নিশা হয়ে গেছে। বাড়ি কি করবো একটু আরাম। আরে চলো, এত সুন্দর মদ খেয়ে আসলাম, আমার তো এখন বইতে মন যাচ্ছে, মাটলামও করতে মন যাচ্ছে। তো কোনো আমার সাথে কথা বলছে না, কি ধরে ধনবো? হ্যাঁ তাই করি। আমি এত সুন্দর মদ খেয়ে আসলাম, অন্যদিন তোরা ঝামেলা করতে পারিস, আজ ঝামেলা করছিস। আমার ঝামেলা দেখতে মন যাচ্ছে, ভাই ঝামেলা কর, নাহলে যদি পিটাবো। কেন কইছে? ঝামেলাটা ওরা তোরা করবি নি, আমার ধারে থাকতো মদটা নড়তে হবে। তোর কিছু বলি রে। হ্যালো আল্লাহ আমাকে মেরে ফেললো গো। কে কোথায় আছে? আমাকে বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো গো, মেরে ফেললো। যাক শান্তি, নিশা এখন আরো ফাঁকা হয়ে গেল। ছোট কি আমাকে মারা দেখে তুই হাসছিস? ওই বড় মা ওরা কেন? আমাকে এত গাল দেয়, তাও আমার রাগ হয় না। আর তুই আমাকে মারলে তাও ঠেকালি নি, তোর মুখ দিয়ে যেন গুটি মরিস। শুনেন মা, কাজের ধামা কিন্তু আমি 4-5 দিন থেকে উল্টে ধুই দিয়েছি। এক্ষুনি কিন্তু সোজা করে দিব, হ্যাঁ বলে দিচ্ছি, একবারে গালে ঝুড়ি দিব। দুপুরকার ভাত এখনো রান্না হয়নি, আমারও ধামা উল্টানো আছে। রাত ভরে দি খাবো, তারপরে তোর ফিক ফিক করে হাসা বের করে দেবো। তুই ধামা উল্টাস, দাঁড়া আমাকে ভাতটা রাখতে দে। কি কোথাকার দুপুরে খাওয়ার পরে তো শাশুড়ির সাথে ঝামেলা করার কথা ছিল, তো ইচি মাছের ঝোলটা যা হয়েছিল খেয়ে খুব শান্তি পেলাম। তো আর ঝামেলা করার ইচ্ছা নাই, একটু ঘুমাই, শান্তি করে ঘুমি। একবারে কাল সকালে আল্লাহ রাত পেয়ে উঠি, পাকড়ি হারে লাগবো। হ্যালো ওরা কেন? সাত সকালে উঠে ইয়া কেন করছে? কি চুলার মুঠি ধরে কি ঘুরি দিব? তুই যে সকালবেলায় বাসি লড়াচ্ছি আর চল যাচ্ছি, তোর কি সংসারের কোনো কাজ নাই? আমার আছে, আমি লড়াচ্ছি। তোর যদি থাকে তুই লড়াগা না, লড়াগা, 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 লড়াগা।
ওগো তোমার ভাবি আমাকে এত বড় কথা বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা। শুনো ভাবি, আমার বোর সাথে লাগতে আসলে না চটপট করে বাজি দিব কিন্তু। আমার বকে চটপট করে বাজাবি আর তোকে আমি ছেড়ে দিব, দেখবি এটা দিনু 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 দিনু। শোন ভাই, বেশি আগাস নি, না হলে তা চটপট করে বাজি দিব। কাকে চটপট করে বাজাবি রে? এটা দিনু দিনু দিনু। এই সকালবেলায় আবার এরা ঝামেলা লাগতেছি, এত সুর বুঝি না। আবার একটাই ডায়লগ দিনু দিনু দিনু, আর চাচা বলবে চটপট করে বাজি দিনু, আর সে আমার দাদু মধ্যে এসে উল্টি পড়ে থাকবে, আর মারা আবার ধামা উল্টি তুই দেয় ঝামেলা করার লাগে। এরা যে কোথা থেকে শিখলো আমার মাথায় তো ঢুকে না। ওই দাদাতেও তো এইসব জিনিস কোথাও খুঁজে পেলাম না। তো আমার বাপ মা কোন স্কুলে এইসব পড়াশোনা শিখলো? যা করে যা করছে করুক, আমার খিদে লেগেছে, আমি দুটো খেয়ে নিই। এই শোন, এটা আইসক্রিম মতন ছেড়ে দিনু, বউ সামলি লিবি, নাহলে এটা দিনু। তোমাকে দিতে হবে না, কত দেনি বেলা আমি জানি। চলো ঘরে চলো। অত দেনে বেলা তো চলি গেলি কেনে? এক্ষুনি চটপট করে কান মুখ লাল করে দিব, জানিস মারের জ্বালায়। তুমিও কত চটপট করে দেওয়ার লোক আমি ভালো করে জানি। চলো ঘরে, তোমাদেরকে বলা থেকে ধামা উল্টি রেখে দিই, পরে দেখা যাবে। চলো। শালা মজ্জি খাবো, চাট কিনারও পয়সা নাই, কি যে করি। এ ভাইপো, আসে আমগুলো একটু দে তো। দাদু তুমি আম কি করবা? মজা চাট করবো রে, দে তাড়াতাড়ি আমগুলা। দাদু তুমি চাটের টাকা বাঁচানোর লাগি আম দিয়ে মদ খাওয়া বলছো, ঠিক আছে, কিন্তু তুমি মদ খাও কেন? মদ খাই কি আমি সাথে রে? তোর দাদি আর তোর মারা 3 বেলা করে ঝামেলা করে, ওই জ্বালাতে মদ খাই। আর মদ খাওয়ার পরে যখন তোর দাদি গালগুলো দেয়, আমার মনে হয় আমার সামনে একটা হিন্দি সিনেমার র্যাপ গান চলছে, ওই জন্যই মদ খাই। অত কথা বলার দাম নাই তো, দামদা সব আম নিয়ে নেবা। দেখছো তাহলে আমার শাশুড়ির মনে কেমন প্যাচ, হিংসা করি কেমন আমার জায়গাটা শাড়ি মেলিছে। আমার জায়গায় শাড়ি মেলা তোকে দেখাচ্ছি। দেখছো বড় কেমন হিংসা, আমি যে জায়গাতে শাড়ি মেল দিই ও সেই জায়গাতে শাড়ি মেল দি চলে গেছে। শাড়ি তোকে মেলাচ্ছি। শাড়িটা আমি কি সুন্দর করে মেলি তুই কেন? আর তুমি আমার শাড়িটা জড়ো করে দি, নিজের শাড়িটা ভালো করে মেলিছো। কি ব্যাপার, আমি শাড়িটা তারে মেলি দিগানু আর এইভাবে মাটিতে পড়ি কেন? ও তাহলে এই কাজ তোমার। এই বড় কি বেরা, কার হুকুমে তুই আমার শাড়িটা নিচে ফেলি দি, তারে তো শাড়িটা মেলি দিয়েছিস? এই তার কি তোর বাপ টাঙিয়েছিল? ও মা, ওই ও কেন বলছে ও
ছোট তো তারে শাড়ি মেলা আছে। থাম ছোট কি আসুক ওর বিষ ঝরছি। আপনি কিন্তু হিসাব করে কথা বলবেন। আপনি কি দেখেছেন আমি শাড়ি ফেলেছি? এই সব উল্টোপাল্টা কথা কিন্তু আমার সহ্য হয় না বলে দিনু। এই সরাউনি ও সরাউনি তাহলে কি ভূতে সরিছে? হ্যাঁ দুপেই ভূতে সরিছে। কোন দুপেই ভূতে যে সরিছে জানতে পারলে তার জিভে কেটে নিব। আর তারে কাপড় মেলাও শিখিয়ে দেব। এই শোন, তোদের যখন দড়িতে কাপড় মেলালে এতই ঝামেলা, যা তোদের এই দড়িতে কাউকে কাপড় মেলতে হবে না। হ্যালো থামেন, আপনার ছেলে আগে বাড়ি আসুক, তারপরে আপনার বিচার আগে করব। হ্যাঁ আপনার ছেলে আসুক। আমাদের শাড়িগুলো ধুলোতে ফেলে দিয়ে নোংরা করলেন, দিয়ে আপনার লুঙ্গি মেললেন। থামেন, আপনার ছেলে আজ আসুক, আপনার লুঙ্গি মেলাও শিখাচ্ছি। সেই 3 বেলা করে মদ গিলে এসে আমি খাতে কষ্ট করে কাপড় কেটে ল্যাস নড়তে কাদা কই দিলি। হ্যালো থাম ভাইকে ওরা ফোন গেল। করে এক্ষুনি বলছি। হ্যালো হ্যালো ভাই, এটা তোর ভাইয়ের সাথে আমার ঝামেলা হয়েছে রে। কখন রে? এটা দুপুর বেলায় মেরেছে নাকি তোকে? মেরে হাত ফুলে দিয়েছে। এই রোজ রোজ তোদের ঝামেলা, ওই সম্বন্ধী বলুক আইসক্রিম মারছি, থাম আসছি আমি। লালা দিয়ে মাথা ভাই আসছিস ভাই, মার পেন্সিকে ভালো করে মার, মার জোরে জোরে মার। আমাকে মেরে দাইনি, মার পেন্সিকে মার। সরে যা সরে যা। এই চলে ভাই ওগো এ ভাই বলে কথা নাকি? বলছে না কেন? ভাই ওগো এ কথা ভাই, বলা কি হয়? ভাই রে, এ ভাই ওগো, কথা হসপিটালে বলা। যা। ভাইকে এই নিতে দাদির নিতে আওয়াজ হসপিটালে। হচ্ছে রে। এক্ষুনি ওগো, নিয়ে এই এলাকা-